চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি, এটা বুঝতেই পারছেন কি আছে। তো যাই হোক, আমি আজকে বলে দিচ্ছি। তো এটা হচ্ছে এই যে সজনা ডাঁটার ফুল। তো এইটা আজকে আমি চচ্চড়ি বানাবো। তো কী করে বানাই সেটা আমি রেসিপিটা শেয়ার করছি, আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো অনেকজন চচ্চড়ি বানায় না, এটা ভাজা বানায়। তো আমি আজকে ভাজা বানাবো না, আমি চচ্চড়ি বানাবো। তো চলুন কী করে বানাই সেটা আমি দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তো তার সাথে আমি বেগুন আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এর সাথে এটা দেব। তো আরম্ভ করি বানানোটা। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়াটা একটু গরম হয়ে যায়। তো এই যে কড়াটা গরম হয়ে গেছে, তো আমি একটু তেল দেবো। তো এটা চচ্চড়ি বানাচ্ছি। এটা ফুলকপি বলছি, সজনা এটা ফুল। তো এটা তেলটা কম লাগবে, এটা বলতে ভুলে যাচ্ছি। তো ঠিক আছে, এটাও লাগে, সবসময় মনে থাকে না, কিন্তু সবসময় এটা রান্না করি না বলে এটা মনে থাকে না, তাই জন্যে এটা হচ্ছে। তো যাই হোক, শুকনো লঙ্কা দিই। তো এই যে আমি এটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা গরম হয়ে গেছে। এবার কালো জিরে আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি বেগুনটা দিয়ে দিলাম। এটা দেওয়া হয়ে গেছে, তার মধ্যে ফুলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার হলুদ দেবো, হলুদ, তার সাথে নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। এরকম দিয়ে দিয়েছি। একটু 10 মিনিটের মতো এটা হয়। সেটা এবার দেখে নিই। এরকম ঠাকুর দেবেন। এই যে এটা হয়ে গেছে। এবার মিষ্টি দেবো, তো বেশি মিষ্টি দেবো না, অল্প করেই দেবো। এটা ভালো করে এবার মিলে যাবে। ভালো করে এবার কড়াটা রেখে যাচ্ছে। এটাকে এবার নামিয়ে দিই। নামিয়ে কি এই যে বন্ধ হয়ে গেছে। এটা বাই বাই।